সবাইকে সবুজ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবুজ কথা। আজ বলবো একরাশ রঙিন ফুলে ভরে থাকা বোগেনভেলিয়ার কথা। বছর ঘুরতে ঘুরতে আবার শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা। এই সময় নানান মরশুমি ফুলের সাথে বোগেনভেলিয়ারাও দুর্দান্তভাবে সেজে ওঠে ওই মরশুমি ফুলগুলোর সাথে পাল্লা দিয়ে। এই বোগেনভেলিয়ারা সারা বছর কম বেশি ফুল দিলেও ওদের ফুল ব্লুম সিজন কিন্তু নভেম্বর থেকে মে অবধি। বৃষ্টির সময় এদের ফুল কিছুটা কমে যায়। তাই এই সময় দারুণভাবে ফুলে ভরা একটা গাছ দেখতে আমি যা করেছি সেটাই আজকে তোমাদের বলবো। তাহলে শুরু করি। প্রথমে এই গাছগুলোকে ভালোভাবে প্রুন করে নিতে হবে যাতে ঝাঁকড়া হয়ে যায় গাছগুলো। যদিও আমার জায়গার অভাব থাকার জন্য বেশি ঝাঁকালো গাছ রাখা তো অসুবিধে, তাই জন্য আমি খুব একটা প্রুন করিনি, কিন্তু যাদের জায়গা আছে তারা ভালোভাবে যদি ডালটাকে ছেঁটে দেয় তাহলে গাছটা খুব সুন্দর করে গুছিয়ে ওঠে। এরা রুট বাউন্ড পছন্দ করে, তাই এদের বিরাট একটা বড় টবে না দেওয়াই ভালো, কারণ মাঝারি টবে রুট বাউন্ডটা ভালো হবে। এরা রুট বাউন্ড পছন্দ করলেও এদের শিকড় কিন্তু খুব একটা মাটির গভীরে যায় না, তাই বেশি করে কিন্তু শিকড়টাকে খোঁচাবে না, তাতে গাছটা আলগা হয়ে যেতে পারে। এখন যদি দেখো যে টবটা ছোট হয়ে যায় তাহলে শিকড় বেশি জমাট বেঁধে গেছে, মনে হচ্ছে যে মানে শিকড়গুলো অক্সিজেন পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু টবটা পাল্টে দিতে হবে। এবার আসি খাবারের কথা। এই গাছ যেহেতু খুব হার্ডি আর সারা বছর খুব একটা যত্নের দাবি এরা করে না, তাই শীতে ঝলমলিয়ে উঠতে আর সারা বছর ভরে কম বেশি ফুল পেতে এই সময় মাটিতে কিন্তু ভালো করে খাবার দিতে হবে। আমি টবের মাটির চারপাশটা ভালো করে খুঁচিয়ে নিয়ে আর ওপরটা অল্প খুঁচিয়ে নিয়ে তারপরে খাবারটা দিই। আমি একটা মিক্সড সার নার্সারি থেকে কিনে এনেছিলাম, তার সাথে ভার্মি কম্পোস্ট আর নিমখোল মিশিয়ে পরিমাণ মতো প্রতিটা টবের চারধারে ছড়িয়ে দিয়েছি। তারপর উপর থেকে হালকা মাটি মিশিয়ে ভালোভাবে জল দিয়ে দিয়েছি যাতে ওই সারটা মাটির সাথে ভালো করে মেশে। এখন নিজেরা যদি মিক্সচার বানাতে চায় কেউ, তবে টব প্রতি 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 2 চামচ নিমখোল, 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড়ের গুঁড়ো আর 1/2 চামচ লাল পটাশ, এই সব একসাথে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো প্রতিটা টবে চারধারটাতে দিয়ে দিতে হবে। যদি কেউ রাসায়নিকভাবে লাল পটাশ না দিতে চাও তাহলে পটাশিয়ামের সোর্স হিসাবে পেঁয়াজের খোসা শুকিয়ে এবং তার সাথে পাকা কলার খোসা শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে সেটা একসঙ্গে মিশিয়ে আলুর খোসাও দিতে পারো, সেইটা প্রত্যেকটা টবে 1 চামচ করে যদি দিয়ে দাও চারপাশ দিয়ে, তাহলে কিন্তু ওই লাল পটাশের পরিবর্তে জৈবভাবে পটাশিয়ামের যোগান গাছটা পেয়ে যাবে। অনেকে যদিও বলে এই গাছ জল পছন্দ করে না, কিন্তু আমার বাড়ির 12 তলার খোলা বারান্দা, যেখানে সারাদিন রোদের প্রচণ্ড দাপট চলে, সেখানে কিন্তু জল একটু কম হলেই দেখতে পাই গাছটা ঝুলে গেছে, ফুলটাও নেতিয়ে গেছে, তাই আমি নিয়মিত জল দিই। অনেকে বলে গাছে জল কমিয়ে পাতা সব ঝরিয়ে দিয়ে ভালো করে ফুল পাওয়া যায়, কিন্তু আমি সেটা কোনো দিন করিনি। স্বাভাবিক জল দিয়ে আর যা স্বাভাবিক খাবার তাই দিয়েই এই রকম মোটামুটি ফুল কিন্তু আমি প্রত্যেক বছরই পেয়ে থাকি। একটা কথা বলি, আমার এখানে রোদের দাপটটা প্রচণ্ড থাকায় মানে গাছের জলের চাহিদা তো একটু বেশি, কিন্তু তোমাদের বাগানে যদি সেটা না হয়, মানে ছাদে যদি সেটা না হয়, তাহলে কিন্তু মানে জল দেওয়ার ব্যাপারটা একটু খেয়াল করেই দিতে হবে, কারণ এই গোড়াতে জল প্যাচপ্যাচে হয়ে থাকলে গাছের ফুল কিন্তু অবশ্যই কম হবে। শুধু ফুল কম না, এই বোগেনভেলিয়ার গাছের গোড়াতে যদি অতিরিক্ত জল জমে থাকে তাহলে কিন্তু শিকড় পচে গাছটা মরেও যেতে পারে। এই দেখো আমার এই 7 ফুট উঁচু জবা গাছটার তলাতে আমি একটা বোগেনভেলিয়া দেখেছিলাম,
সেটাতে কিন্তু আমি বেশি জল দিইনি। কিন্তু এই যেহেতু জবা গাছ ধোয়াতে হয়, সেই জবা গাছ ধোয়ানো জল এর গোড়াতে ভীষণভাবে পড়েছে বলে হঠাৎ দেখলাম গাছটার শিকড়টা পুরো পচে গেল। এই যে ফুলটা রয়েছে, এটা গত সপ্তাহের ফুল, গাছটা পুরো খুব সুন্দর ছিল। হঠাৎ করে অতিরিক্ত বেশি জল পেয়ে গাছটা একদম সম্পূর্ণ মারা গেল, আমি কিছুই করতে পারলাম না। তাই টবের মাটিতে জলের পরিমাণটা একটু দেখে তারপর জল দেবে, তাহলে আর গাছের শিকড় পচবে না। তবে যেটা ভীষণভাবে জরুরি এই গাছের জন্য সেটা হলো রোদ। এরা অসম্ভব রোদ ভালোবাসে। রোদের দিকে গাছ না রাখলে কিন্তু ফুল আসবে না। এই সময় ভালো করে খাবার দেওয়ার পর আর সারা বছর সেরকম অনেক কিছু আমি আর করি না। শুধু 2 মাস অন্তর অন্তর একটু মাটিটা খুঁচিয়ে ওপর থেকে একটু করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিই, আর মাঝে মাঝে চাল ধোয়া ডাল ধোয়া জল এগুলো গোড়াতে দিয়ে দিই। আর বর্ষাকালে এদের সেরকম যত্নের কিন্তু প্রয়োজন পড়ে না। এবার গ্রীষ্মের ঝলসানো গরমে একটা যে সমস্যার আমি ভীষণভাবে সম্মুখীন হয়েছিলাম সেটা হলো এই বোগেনভেলিয়ার পাতাগুলো অত্যধিক গরমে সাদা ছোপ ছোপ হয়ে যাচ্ছিল। তাই জন্য ওই টবগুলোর গোড়াতে এপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ করে দিয়ে দিয়েছিলাম। এই যে কড়া রোদের প্রচণ্ড তাপে গাছের যে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, এই ম্যাগনেসিয়াম সালফেট সেটাকে ঠিক করতে অনেকটা সাহায্য করে। এবার আসি পোকামাকড়ের কথাতে। আমি আজ অবধি সেরকম পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশান এই গাছে খুব একটা হতে দেখিনি। তবে অন্য গাছে যখন যা যা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিয়ে থাকি সেটা তখন এদের উপরেও অ্যাপ্লাই করে দিই, তাতেই কিন্তু গাছটা মোটামুটি সুস্থ থাকে। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো সবুজের গল্প নিয়ে। সবুজকে সাথে নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো।